মন্দারমণিতে পৌঁছানোর পরে যেটা প্রথম কাজ ছিল সেটা হলো একটা ভালো হোটেল বুকিং করা। যেহেতু আগে থাকতে আমরা অনলাইনে হোটেল বুকিং করিনি, তাই আমাদের সবাইকে এক জায়গায় রেখে আমার ছোটো বোনাই চলে গিয়েছিল হোটেল ঠিক করতে। কিন্তু ওর মন পছন্দ কোনো হোটেলও পাচ্ছিল না। আসলে সি ফেসিং হোটেল চাইছিল, কিন্তু সবকটাই প্রায় বুকিং ছিল। তাই জন্য আমি আর ছোটো বোন দায়িত্ব নিয়ে চলে গিয়েছিলাম এই হোটেলটিতে। হোটেলটা আমাদের পছন্দ হয়েছিল, কিন্তু আমার বোনাইয়ের একদম পছন্দ হয়নি। ওর ইচ্ছা ছিল ঘরের থেকে সমুদ্র দেখবে। তো আমরা বোঝালাম ঠিক আছে, এখানে সুইমিং পুল টুল আছে, বাচ্চারা আনন্দ করবে, কোনো অসুবিধা হবে না। আর ঘরগুলোও ছিল বেশ বড় বড়। আর সব থেকে যেটা বড় কথা সেটা হলো একদম মন্দারমণি মেন মার্কেটের পাশেই। আর এখান থেকে সি বিচ মাত্র পায়ে হেঁটে 1 মিনিটই লাগে বলতে পারো। চলো বন্ধুরা, দেখে নেবে হোটেলের ঘরগুলো কেমন ছিল। আমার তো বেশ পছন্দ হয়েছিল। ওই যে বললাম বোনাইয়ের পছন্দ ছিল না। তো আমি আসার আগেই ছোটো বোন চলে এসেছিল। সবাই আসলে একটু টায়ার্ডই হয়ে গিয়েছিলাম। তো দরজাটা নক করতেই বোনকে দেখলাম, ভাবলাম যে না, এটা তো আমার ঘর নয়, মানে আমাদের ঘর নয়। অ্যাকচুয়ালি আমি আমার 2 মেয়েকে নিয়ে গিয়েছিলাম, তো আমাদের একটা সেপারেট ঘর নেওয়া হয়েছিল। আর বোনের হাজব্যান্ড ওর মেয়ের জন্য অন্য একটি ঘর নেওয়া হয়েছিল। আর এই ঘরটা আমাদের ছিল। এই যে আমি এখন ঘরে চলে এসেছি, আর দেখো এই ঘরটার মধ্যেই আমার বড় মেয়ে, আমার ছোট মেয়ে আর ছোটো বোনের মেয়ে আমাদের ঘরেই ছিল। আসলে বাচ্চারা বাচ্চাকেই ভালোবাসে। আর এসে দেখলাম চোখ মুখের যে অবস্থা হয়েছে, আসলে অনেকটা জার্নি হয়ে গেছে। আর সব থেকে যেটা প্লাস পয়েন্ট হলো একটা সুন্দর ব্যালকনি ছিল। আমরা যখন মন্দারমণি এসে পৌঁছালাম তখন প্রায় 11টা বাজে। তো তাড়াতাড়ি হোটেলে চেক ইন করে আমরা চলে গিয়েছিলাম সমুদ্র তটে। আসলে বাচ্চারা বায়না শুরু করে দিয়েছিল স্নান করবার জন্য। ও হ্যাঁ, ঘরটা তোমাদের দেখানো হলো, ওয়াশরুমটা দেখানো হলো না। দেখো বেশ বড় ওয়াশরুমটা ছিল। আর এই হোটেলটা তোমরা যদি কখনো বুকিং করতে চাও, প্লেসটা বলে দিই, এটা হলো একদম মন্দারমণি মনসা মন্দির, মানে মেন যে মার্কেট তার অপোজিটেই পড়বে। মনসা মন্দিরের অপোজিটে বলতে পারো। হোটেলের নাম তোমরা দেখেইছো, হোটেল রয়্যাল হেরিটেজ। আর রুমের ভাড়া ছিল পার রুম 2000 টাকা। তার সঙ্গে এখানে খুব সুন্দর একটা সুইমিং পুল ছিল। এটা ঢুকেই পরপর এখানে 4টে বিল্ডিং ছিল, মানে ওই রয়্যাল হেরিটেজের আন্ডারে। তো পেছনে একটা সুইমিং পুল ছিল, যেখানটায় বাচ্চারা ভীষণ ভীষণ আনন্দ করেছে। শুধু বাচ্চা নয়, মানে আমরা বড়রাও প্রচণ্ড মস্তি করেছি। আর এখন দেখো আমি রেডি হয়ে গেছি স্নান করবার জন্য। যাওয়ার সময় দোলনা দেখলাম, যেখানে আমাদের মেয়েরা চড়ছিল, আর আমিও একটু বাচ্চা হয়ে গেলাম। আসলে বাইরে এসে সাংসারিক মেলবন্ধন থেকে একটু বেরিয়ে নিজেকেও যদি একটু না চেঞ্জ করি, তাহলে আর সেই মনটা চেঞ্জ হলো কি করে। তো বন্ধুরা, কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই জানিও। ভালো থেকো, আর অপেক্ষা করো পরবর্তী ব্লগের জন্য। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।